না, আমার মনের বাসনা ছিল আপনি আগে হবেন পরে আমি হব। কিন্তু চাচা গো, আপনি যখন রায় দিয়ে দিয়েছেন তাহলে আমার রায়টাও একটু শুনে নেন। আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বাবা তেলে বেগুনে চলে গিয়েছে বাপ, ডাক দিয়া বলে ভাতিজা রে, তুই কি আমাকে চিনিস রে ভাতিজা? আব্দুল উজ্জা বাবা চোখে পানি মানে না, আমার নবীর প্রেমে মাশগুল হয়েছে বাবা, এবার তো আর রক্ষা নাই। ডাক দিয়ে বলছে আপনাকে আমি ভালো করে চিনি, আপনি আমারই রক্ত, আমারই চাচা। ডাক দিয়ে বলে ভাতিজা রে, ওরে ভাতিজা যা যা, এত বড় অপমান যখন আমাকে করলি, আমার মুখের সামনে যখন তুই আমাকে এরকম অপমান করতে পারলি, আজকে থেকে আমার যা কিছু তোকে দিয়েছি সব কিছু আমাকে ফিরাইয়া দে। ভাতিজা বলে চাচা গো, আবার কিচ্ছু চাই না গো চাচা, আমার শুধু আমার আল্লাহ আমার নবীকে চাই, আমার আল্লাহ আমার নবীকে চাই। যুবকরা বিধর্মীর ঘরে জন্ম নিয়েছে বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, তার বাবা বিধর্মী, তার মা বিধর্মী, তার চাচা বিধর্মী। ও মুসলমান ভাই, আব্দুল উজ্জা বলছে চাচা গো, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু আমার আল্লাহ আমার নবীকে চাই। বেরিয়ে যা বাড়ি থেকে, এখনই বেরিয়ে যা। বলে সব কিছু রেখে দিয়া চলে যাচ্ছে বাবা। বলে ভাতিজা রে, ওরে ভাতিজা, তোর পরনে যে পোশাকটা আছে ওই পোশাকটাও আমার টাকাতে কিনা, ওটাও ফেরত দে। পোশাকটা গায়ের শরীরের জামাটা খুলে দিয়ে দিল, বেরিয়ে যাচ্ছে। বলে তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও ফেরত দে। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল উজ্জা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে প্রেম করার জন্য কি পরীক্ষায় না পড়লাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন গো নবী, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। ডাক দিয়া বলে চাচা গো, আমি একটা তরতাজা যুবক ছেলে, আমি একটা তরুণ তেজস্বী একটা ছেলে। চাচা গো, এই মানুষের মধ্যে যদি আমার কাপড়টা আমি খুলে দিই, আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা করবে না? বলে ওই কথা বলে আমাকে তুমি ঠান্ডা করতে পারবে না, আমাকে তুমি গলাতে পারবে না। তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকায় কিনা, এখনই তুমি আমার এই লুঙ্গিটা খুলে দাও। এ বাবাজি, আব্দুল উজ্জা আপনাদের মতন তরুণ যুবক ওই অবস্থাতে লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। ও যুবকেরা, ও ভাই জানেরা, এরকম পরিস্থিতিতে কোনোদিন তো পড়ো নাই রে বাবা, এরপরও তুমি কালেমা পড়ো না, এরপরও তুমি কালেমা জানো না, এরপরও তোমার নবীর নাম জানো না, এরপরও তুমি নামাজ জানো না, আত্তাহিয়াতু জানো তো, দুরুদ শরীফ জানো না, দুরুদ শরীফ জানো তো, দোয়া মাসুরা জানো না, দোয়া মাসুরা জানো তো, দোয়া কুনুদ জানো না। যদিও বাবা 50টা মানুষ নামাজ পড়ে রে বাপ, এর ভিতরে দেখবেন 2 জন ব্যক্তি ছাড়া বেশির অংশ মানুষ
ইন্না আতাইনা, আর বাবা কুল হু আল্লাহ সূরা, এর ভিতরেও বাবাজি ইন্না আতাইনার কুল, এর ভিতরেও বাবা 10টা ভুল। এ যুবক রে, আব্দুল উজ্জা তুই হাত দিয়া লজ্জা স্থানকে ঢেকে দিয়া টুকটুক করে চলে যাচ্ছে। মানুষ চারিপাশ থেকে বাবা থুতু দেয়। ও বাবা রে, কাফেরেরা ওই আব্দুল উজ্জাকে থুতু দেয়। এ টুকটুক করে কোথায় যাবে বাবা? সতার মায়ের কাছে চলে গেল। ডাক দেয়, ইশারা দেয়, ইশারা করে ডাক দেয়, মা বলে ডাক দিয়েছে। মা বাড়ির বাইরে এসে দেখে বাচ্চা বেটা উলঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। মা অন্যদিকে মুখটা ফিরিয়ে নিয়ে বলে, বাবা তোমার এই হালাত কেন? বলে, মা গো, ও গো মা, আজ আমার দুনিয়ার জমিনে আমার গর্ভধারণী মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই, আমাকে 10টা টাকা দেবার কেউ নাই গো মা গো। ইসলাম কবুল করার কারণে গো মাগো, আজ কলেমা পড়ার কারণে আমার চাচা আমার থেকে আমার লুঙ্গিটাও নিয়ে নিয়েছে গো মা। মাগো, আমাকে পোশাকটাও দেয় নাই, পরনের পোশাকটাও দেয় নাই। মা একটা ডাক দিয়ে বলে, এ বেটা তুমি আমার কাছে কি চাও? বলে, মা গো তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা আমাকে মা তুমি কাপড় দাও, একটা চাদর দাও, আমি ওইটা পরিধান করে আমি টুক 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 করে আমার দয়ার নবী মায়ার নবীর কাছে চলে যাব। মা গো আমাকে খাবার দিতে হবে না, আমি অন্য কিছু জিনিস নিব না, শুধুমাত্র একটা পোশাক আমাকে দাও, আমি ওই পোশাকটা পরিধান করে আমি সোনার মদিনায় চলে যাব। এ মুসলমান যুবক, একটা কম্বলের বাবা 2টা ভাগ করে মা জননী একটা ভাগ বাড়িতে রাখলো, আর একটা ভাগ আপনার সন্তানকে দিল। আব্দুল উজ্জাকে দিয়েছে। আব্দুল উজ্জা যখন মাজাতে ওটা বাবা পেঁচাচ্ছে, কোন পরিপূর্ণ ভাবে মাজাটা ঢাকছে না বাবা, কিছুটা জায়গা খালি থেকে যাচ্ছে। এই অরুর এই জায়গাটাকে এইরকম ভাবে ধরে, পেটে খাবার নাই গো, পানি নাই, পেটে খাবার নাই। আমার নাবির প্রেমে মক্কা থেকে টুকটুক করে, এখন তো বাবা বাস আছে, লরি আছে, টোটো আছে, কত রকমের গাড়ি আছে, ট্রেন আছে, কিন্তু বাবা তখন তো আর গাড়ি এত ছিল না, মরুভূমির জাহাজ ছিল উঠরে বাবা। এ মুসলমান, ওই মরুভূমি দিয়া আব্দুল উজ্জা আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য টুকটুক করে বাবাজি মদিনা চলে যাচ্ছে বাবা। পেটে খাবার নাই, চলতে পারে না, যুবক ছেলের পেটে খাবার নাই রে বাবা। এরপর অক্লান্ত পরিশ্রম করে যখন মদিনা শরীফে পৌঁছালেন, মসজিদে নববীতে আপনার বার নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সুবাতে আব্দুল উজ্জা মসজিদের একটা কিনারাতে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দিকে তাকায় আর শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাওয়ার জন্য আমি সুদূর মদিনাতে, মক্কা থেকে যে মদিনাতে পা রেখেছি, সমস্ত সাহাবীদের নজরে নিয়ে আমার নবী আপনার নবীর চোখ দিয়ে পড়লো বাবাজি সেই আব্দুল উজ্জার কাছে। আমার নবীজি টুক 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 করে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কে? আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার বাড়ি হলো মদিনায়, দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, চাচার
পরে মানুষ হয়েছি গো নবী। নবী গো আমি এসেছি আজকে ও গো নবীজি কালেমা পড়ার অপরাধে আজকে আল্লাহ এবং আল্লাহর নবীকে মানার কারণে আমার চাচা পরনের লুঙ্গিটা আমার সাথে কেড়ে নিয়েছে। এ বাবার আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা বলে আমি যখন আমার নবীর চেহারা খানা দেখেছি খোদার কসম আমি এতটা পথ না খেয়ে এসেছি সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা আব্দুল উজ্জার জন্য আমার নবী বললেন তোমরা কারা গো? ও সাহাবীরা শোনো, তোমরা কি পারো না একটা লুঙ্গি দিতে? সঙ্গে সঙ্গে একটা লুঙ্গি দান করে দিল। এ মুসলমান ভাইয়েরা, আমার নবী বললেন তোমরা কি একটা পোশাক দিতে পারো না? বলে সঙ্গে সঙ্গে একটা পোশাক দিয়ে দিল। বাবা সোনা মানিক রে, আজকে মাহফিলের জন্য আপনাদের কাছে বেশি কিছু চাইব না বাবা, কিছু কিছু করে যে যা পারবেন এই শেষ বেলায় এবার শরীক হন, যে যতটুকু পারবেন যা পারবেন আসুন বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজিতে বরকত দিবে। এ বাবারা আমার আল্লাহর দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না। বাপ আমি আর সামনে বাড়বো না, তবে কয়েকটা মিনিট আপনাদের কাছে হাত পাতলাম। মা খালারা আপনারা একটু যতটুকু পারবেন আপনার পকেটে যত টাকাই থাকুক না কেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করবেন। এই মাহফিলটা সাজিয়েছে বাবাজি অন্য ছেলেদের মতন না, আপনাদের দেশের ছেলেরা যে আপনাদেরকে মেলাতে ঠেলাতে এখানে ওখানে। সুবহানাল্লাহ, একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ ভাইজান তরুণ যুবক ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন তরুণ ছেলে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন চাচা আমার বাপ দক্ষী মানুষ 200 টাকা দিয়েছে। আর একজন বাবজি আমার 500 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে বাবাজি সোনা মানিকেরা। আর একটা যুবক ছেলে 400 টাকা, আর একটা ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসুন একটু ঝটঝট করে যে যা পারবেন। আপনাদের কাছে কোনো চাপ নাই যে আপনাকে এতই দিতে হবে, এরকম কোনো চাপ নাই। যে যতটুকু পারবেন দোয়াতে একটু শরীক হওয়ার জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন। আর একজন ভাই আমার 200 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, আমার 3 দিনের সাথী যেই ছেলেটা আমার সাথে পরিচয় প্রত্যেক দিন করছে সেই ছেলেটা 500 খান টাকা দিল। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে না মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয়
এ করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 বছর কিড়াই খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो पाक, हर दम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी हक हलो दुई रकम, একটি হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যেটা আল্লাহর হক আপনি অমান্য করেছেন, আল্লাহ চাইলে কি করতে পারে? মাফ করে দিতে পারে। আর যেটা বান্দার হক, সেটা ওই বান্দা ক্ষমা না করলে কেউ ক্ষমা করে না। তা আমি আজকে পরপর 3 রাত্রি বাবা অক্লান্ত পরিশ্রম করে, আপনারা অনেকেই ভাবে অনেকেই যে বক্তা দিলি 2 ঘন্টা বক্তা দিল নেমে গেল, কি হয় এতে? কিন্তু বাবা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার কালেমার মুসলমান ভাই, দুশ্মন না। আপনারা আমার দুশ্মন না, আমি আপনাদের দুশ্মন না। এই 2 ঘন্টা 2.5 ঘন্টাতে ভিতরকার যত লাড়ি গেছে সবগুলা বাটনা বেটে যায়, ব্যথা হয়ে যায়। এই একই ভাবে এই যে শক্তি দিয়ে কথা বলা, এটা আপনি দেখবেন রাস্তাঘাটে ওই ভোটের প্রচার করতে যায় আমাদের প্রধানেরা বক্তব্য দেয় না, 10 মিনিটে দেখবেন ওদের গোটা শরীর দিয়ে চুয়াইছে, আছে না নাই ভাই? একটু নজর করে দেখবেন বাবাজি আমার শোনা, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন ওদের গোটা শরীর দিয়ে চুয়াই। যতই শীত লাগুক না কেন, শীত পড়ুক না কেন, বাপ স্টেজে যখনই বক্তা উঠে কিছু 10 মিনিট পরে দেখবেন ওর আর ঠান্ডা লাগে না, আর জ্যাকেটের প্রয়োজন হয় না। কোনো বক্তা জ্যাকেট গায়ে দিয়ে দেখবেন বক্তব্য রাখে না। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানার, তাই আমি এই 3 দিন আপনাদের কাছে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সম্মুখে আমার নবীর শান মান, কোরআন হাদিসের কথা যতটুকু পেরেছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এর মধ্যে দিয়ে যদি আমার দ্বারাই কোনো ভাই, আমার জবান দ্বারা কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো চাচা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জবান থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী কোনো কথা বের হয়ে থাকে, তাহলে আমি ইস্তিগফার পাঠ করছি, আপনারাও পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমার দয়ার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत
তোল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নাবি গো আপনাকে না পেলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওগো দরদি ওগো নবীজি আমাদের বরণে আপনি আসিয়েন কবরে আপনি থাকিয়েন হাসরে উম্মত বলিয়েন হাউজ কাউসার পিলায়েন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আপনি যে নূরে তে পয়দা আপনার নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা এই আশিকদের গলা রোমালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ বুসুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিউ ফি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কত আছে গো ভাই এটা না না